এরপরে আমি এখান থেকে আরেকটি প্রশ্ন দিয়েছি 2 নাম্বার, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? অর্থাৎ আমরা পরীক্ষায় যে নাম্বারগুলো গ্রেড পয়েন্ট এভারেজটা পাই সেটা কোন ধরনের চলক? তো এইটার উত্তর আমরা পরে জানবো। তার আগে আমরা এখানে 2টা চলক নিয়ে কম্পেয়ার করেছি, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটি হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক বলতে কী বোঝানো হয়? যেগুলো এলোমেলো অবস্থায় থাকে। আর অবিচ্ছিন্ন চলক বলতে বোঝানো হয় যেগুলো সাজানো অবস্থায় থাকে। তাহলে বিচ্ছিন্ন চলক এলোমেলো যেগুলো হবে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে জনসংখ্যা যেগুলো থাকবে, জনসংখ্যা এটা হলো বিচ্ছিন্ন চলক, বয়স, উচ্চতা, তাপমাত্রা, সময় এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। তবে একটা জিনিস মনে রাখার নিয়ম, বিচ্ছিন্ন দিয়ে যদি স্যারেরা প্রশ্ন করে, অর্থাৎ যদি বিচ্ছিন্ন দিয়ে স্যার প্রশ্ন করে, বিচ্ছিন্ন মানে কি হবে? এলোমেলো থাকবে, ওকে। আর অবিচ্ছিন্ন মানে কি থাকবে? সাজানো গোছানো থাকবে। কথাটা একটু উল্টাপাল্টা, তবে মনে রাখতে হবে। তাহলে বিচ্ছিন্ন এলোমেলো, অবিচ্ছিন্ন হলো সাজানো গোছানো। তাহলে এখানে প্রশ্ন, বিচ্ছিন্ন কোনগুলো হতে পারে? যেগুলো গণনা করা যেতে পারে। কি বললাম? গণনা করা যেতে পারে, গণনা, সেগুলো হলো বিচ্ছিন্ন। আর যেগুলো আমরা ওজন মাপতে পারবো, অর্থাৎ মাপ লিখে দিলাম, মাপ করা যায়, সেগুলো হলো অবিচ্ছিন্ন। আমরা একটা ব্যক্তির বয়স, ওজন মাপতে পারি, একটা ব্যক্তির উচ্চতা আমরা মাপতে পারি, তাহলে আমরা এগুলো কি হবে? মাপ করা যায়, সেগুলো অবিচ্ছিন্ন। আর আমরা যেগুলো গণনা করতে পারবো, গণনা যদি বলা হয় সেটা হবে বিচ্ছিন্ন। গণনা বললে কি বললাম? বিচ্ছিন্ন। আর 2টা কথা জানতে হবে, একটি হলো বাস্তব এবং হলো অবাস্তব। এটা মনে রাখবো, অতে এখানে বাস্তব, আর এখানে বিচ্ছিন্নতে যেগুলো হচ্ছে আমরা কি বললাম? গণনা করতে পারবো। অর্থাৎ এগুলো হবে কি সংখ্যা বললাম? পূর্ণ সংখ্যা। এগুলো কি বললাম? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা বিচ্ছিন্ন বলে মনে রাখবো। আর বাস্তব সংখ্যা যেগুলো, সেগুলো অবিচ্ছিন্ন বলে মনে রাখবো। বাস্তবের মধ্যে অবশ্যই দশমিক সংখ্যা থাকবে, ওকে, দশমিক সংখ্যা থাকবে। আমরা যেমন বলি না যে 5 ফিট 4 ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে এই যে দশমিক সংখ্যাযুক্ত যেগুলো থাকবে সেগুলো হলো অবিচ্ছিন্ন। আর যেগুলো আমরা গণনা করতে পারবো, একটা বাড়ির লোক সংখ্যা বলি 5 জন, কিন্তু আমরা লোক সংখ্যা কি 5.5 জন বা 4.5 জন কখনো বলি না। তাহলে বিচ্ছিন্ন চলক, জনসংখ্যা এগুলো হতে পারে। তাহলে এখান থেকে আমরা শিখব যে পরীক্ষার নম্বর এটা হবে বিচ্ছিন্ন, পূর্ণ সংখ্যা বিচ্ছিন্ন, নির্দিষ্ট মান এটাও বিচ্ছিন্ন, পরিবারের সদস্য সংখ্যা গুণে বের করা যায় শিক্ষার্থীর সংখ্যা, এগুলো প্রত্যেকটা বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন বলতে যেগুলো বললাম, যেগুলো মাপা যাবে, আর যেগুলো বাস্তব সংখ্যা হবে, দশমিক সংখ্যা থাকবে, শিক্ষার্থীর উচ্চতা, যেমন একটা উচ্চতা হইতে পারে যেমন 5 ফুট 4 ইঞ্চি বললাম, সেরকম এইগুলো হলো কি হবে? এইগুলো যদি থাকে তবে সেইগুলো হবে অবিচ্ছিন্ন, আর যদি এগুলো থাকে সেটা হবে বিচ্ছিন্ন। তাহলে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? তাহলে জিপিএ কি হতে পারে? জিপিএগুলো হচ্ছে মনে রাখতে হবে সাজানো গোছানো, সাজানোভাবে থাকতে পারবে। আর এটা দশমিক দ্বারা থাকতে পারে, যেমন 4.5 বা 4.5, 4.84 বা 4.84 এরকম, এগুলো হবে অবিচ্ছিন্ন চলক, ওকে। তাহলে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কী হবে? অবিচ্ছিন্ন চলক। এরপর 3 নম্বর প্রশ্নটি রয়েছে যে ধাপ বিচ্যুতি কোনটি? ধাপ বিচ্যুতি আমরা